আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে মার্কেট 24-25 পয়েন্টের মতো পজিটিভ হয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের, কারণ গত দিনে মার্কেট যেভাবে ডাউন ট্রেন্ডে ছিল, আমরা সাধারণ বিনিয়োগকারী যারা মার্কেটের আছি তারা আমরা সকলেই হতাশ ছিলাম মার্কেট দেখে। তো যাই হোক, আজকে মার্কেট সেই জায়গা থেকে ভালো করেছে এবং 239টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ড ছিল 90টি, আনচেঞ্জড অবস্থা ছিল 64 এবং সব থেকে মজার বিষয় হচ্ছে মার্কেটের টার্নওভার ভ্যালু, সেটি আজকে ইনক্রিজ হয়েছে। গত দিনের 797 কোটি টাকার বিপরীতে আজকে 836 কোটি টাকা লেনদেন হয়েছে, অর্থাৎ লেনদেনের যে মাত্রা সেটিও বৃদ্ধি পেয়েছে। আমরা গত কয়েকদিন ধরে আপনাদের সাথে মূলত স্টক ফোকাস করার বিষয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি এবং আমাদের আলোচনায় নিশ্চয়ই আপনারা এই বিষয়টি লক্ষ্য করেছেন। তো সবাইকে বলবো যে আপনারা মার্কেটের ইন্ডেক্স অবশ্যই খেয়াল রাখবেন, কিন্তু আপনাদের অবশ্যই আরও বেশি খেয়াল রাখতে হবে আপনার স্টকের বিনিয়োগগুলো ঠিক হচ্ছে কিনা। তো যাই হোক, আমরা টপ সেক্টরের গেনার লিস্টের টপ 10 আপনাদের সাথে একটু দেখাতে চাই। সেখানে কপারটেক হল্টেড হয়েছে, ভালো প্রাইস অ্যাকশন করেছে নিয়মিতভাবে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে 2 কার্যদিবস বা 3 কার্যদিবসের মধ্যেই প্রফিটের সুযোগ করে দিল। মীর আক্তার গত দিনের ন্যায় আজকেও হল্টেড হয়েছে। ন্যাশনাল পলিমার এবং গোল্ডেন সান, এটা আমাদের নিয়মিত আলোচনার স্টক। আমরা এর বাইরে দেখতে পারি আমাদের মিউচুয়াল ফান্ডের যেগুলো ছিল তারাও আজকে হল্টেড হয়েছে। এর বাইরে আমরা দেখেছি যে সেক্টর বাই গেনার, সেখানে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ইন্স্যুরেন্সের পাশাপাশি আজকে ইঞ্জিনিয়ারিং যে ধরনের মুভমেন্ট করেছে সেটি কিন্তু খুব আশা জায়গা নিয়ে, কারণ ইন্স্যুরেন্স সেক্টরে বিনিয়োগকারীদের অনেক স্টকে বিনিয়োগ রয়েছে, কারণ ইন্স্যুরেন্স সেক্টর নিয়মতান্ত্রিকভাবেই আমরা দেখে আসছি বেশ ভালো পারফর্ম করছে। টেক্সটাইলও আজকে উঠে এসেছে, আইটি সেক্টর মোটামুটি চেষ্টা করেছে। এর বাইরে আমরা যদি বলি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ব্যাংক, ফুয়েল অ্যান্ড পাওয়ার, মিসেলেনিয়াস, লাইফ সবই মোটামুটি চেষ্টা করেছে। তো আমরা আপনাদের সাথে নিয়মিতভাবে যে স্টকগুলো আলোচনা করতাম, আপনারা যদি আমাদের আলোচনার স্টকগুলো দেখেন তারাও কিন্তু ভালো করেছে। বিবিএস কেবলস, ইফাদ অটোস, ড্যাফোডিল কম্পিউটার, গেইল, বিডি থাই ফুড, এটা আমাদের খুব নিয়মিত আলোচনার স্টক ছিল এবং আমরা আপনাদেরকে ওপেনলি বলেছিলাম যে স্টকটির একটা গেম হতে যাচ্ছে। তো সেটি দেখতে পাচ্ছেন। এইচএফএল, অ্যাপেক্স স্পিনিং, একমি পেস্টিসাইড, এসপিসিএল সহ অসংখ্য, এশিয়াটিক ল্যাবরেটরি, মানে আপনি যেদিকেই তাকাবেন আমরা যে 40-43টা স্টক সবসময় আলোচনায় সীমাবদ্ধ রাখি ঘুরিয়ে ফিরিয়ে, সেই স্টকগুলো ভালো পারফর্ম করছে। তো আমরা চার্টটা দেখি। গত দিনে বলেছিলাম যে আসলে এই ধরনের চার্টে দুর্বল নিম্নমুখী প্রবণতা সূচনা হয়, তবে এখান থেকে মার্কেটের ডাউন ট্রেন্ডের ইতিহাস যেমন রয়েছে তেমনি উত্থানেরও ইতিহাস রয়েছে। তো আমরা এই জায়গাটাতে আপনাদেরকে বলতে চাই যে মার্কেটের একটা ভালো ক্লোজ খুবই জরুরি। সেটা যদি আমরা 5320 বা 5311 এই টাইপের দেখি তাহলে সেটা খুবই ভালো হবে এবং আশা করি যে মার্কেটের এই জায়গাটাতে আরো ভালো অবস্থানে চলে যাবে। মার্কেটের আজকে দেখতে পাচ্ছেন যে সব দিক থেকেই একেবারে হিস্টোগ্রামের বার, এমএসিডি, মুভিং অ্যাভারেজ 3 জায়গা থেকেই বাই সিগন্যাল দিয়েছে এবং মার্কেটের এই মুহূর্তে বাই সিগন্যালে অবস্থান করছে। তো আপনাদেরকে একটুটুকু বলতে চাই যে যার কাছে যে স্টকগুলো রয়েছে সেইগুলো একটু খুব বিচক্ষণতার সাথে বাই সেল করবেন। স্টকে বারবার দৌড়াদৌড়ি না করে সময় নিয়ে আপনারা স্টকগুলো অবজারভেশন করেন, তাহলে আপনার স্টকগুলো প্রফিট দিতে বাধ্য। আপনি যদি বারবার দ্রুত এক জায়গা থেকে এক জায়গায় দৌড়াদৌড়ি করেন
আপনি স্টকগুলো থেকে প্রফিট পাবেন না। তো আমরা একটু আমাদের নিয়মিত যে আলোচনার স্টক, আপনাদের সাথে 10টি স্টক নিয়ে কথা বলি, সেই স্টকগুলো নিয়ে একটু কথা বলতে চাই। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আমাদের আলোচনা শুনবেন এবং সবার প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা প্রথমেই সান লাইফ ইন্স্যুরেন্সটা নিয়ে একটু কথা বলতে চাই। এটাও আমাদের নিয়মিত আলোচনার স্টক ছিল। সান লাইফ ইন্স্যুরেন্স খুব ভালো অবস্থানে রয়েছে সব দিক থেকেই। যদি বলি নিয়মিত বিরতিতেই সে প্রাইস করছে এবং আরএসআই চমৎকার পজিশনে রয়েছে। এই জায়গাগুলোতে আমরা যদি এই লেভেলের একটা ব্রেকআউট থেকে এই পর্যায়ে যাই, সেটা 67 টাকা 30 পয়সা, যেটা বর্তমানে 64 টাকা 40 পয়সাতে রয়েছে। এই জায়গা থেকে প্রাইস ক্লোজ করলে আমরা অবশ্যই স্টকটি 70 টাকার আশেপাশে পেয়ে যাব এবং সেখান থেকে স্টকটি আরও বেশি ভালো প্রাইস অ্যাকশনের সুযোগ পাবে। যাদের সান লাইফ ইন্স্যুরেন্স আছে, আমি বলবো যে স্টকটি এই মুহূর্তে তার যে মুভমেন্ট সেটি ভালোভাবেই ধরে রেখেছে এবং সে চেষ্টা করছে সামনের দিনে আরও ভালো করার। তো আশা করি আপনারা যারা সান লাইফ ইন্স্যুরেন্সে আছেন তারা প্রফিট নিয়েছেন এবং নতুন করে যারা বাই করতে চান তাদের বলবো যে 66 টাকা থেকে 69 টাকা এই জায়গাগুলোতে আপনারা দ্রুত একটা প্রফিটের সুযোগ পাবেন। এরপরে আমরা সমতা লেদার নিয়ে কথা বলতে চাই। সমতা লেদার 91-এ একটা ক্লোজ খুবই জরুরি, যেটি আমরা এর আগেও বলছিলাম। তো আজকের যে জায়গাগুলোতে রয়েছে সেই জায়গাগুলো যদি আপনি মার্ক করে দেখেন তাহলে সেম একই জায়গাতে এর আগেও সে ছিল। তো আমরা এই জায়গাগুলোতে আসলে তার একটা ক্লোজ খুব জরুরি ভাবেই বলবো যে যেন সে ক্লোজটা দিতে পারে 91 টাকা 70 পয়সা এবং সেই ক্লোজটা দিতে পারলে আমরা 94 টাকা এবং 94 পর আমরা 100 বা 98 টাকা 80 পয়সা যে হাইটি রয়েছে রিসেন্ট, এই হাই স্টকটিতে দেখতে পাবো। সে খুব চমৎকারভাবে প্রাইস অ্যাকশন করছে, ধীরে ধীরে প্রাইস অ্যাকশন থেকে এখন বড় বড় মুভমেন্ট নিচ্ছে। সুতরাং আমরা বলতে পারি যে সমতা লেদার সামনের দিনে আরও ভালো করবে। সুতরাং গতকালকেও আমরা সমতা লেদার নিয়ে কথা বলছিলাম। এই সপ্তাহে আমি মনে হয় 3বার আপনাদের সাথে সমতা লেদার নিয়ে কথা বলেছি। সুতরাং সমতা লেদারের আলোচনা যদি আপনারা শুনে থাকেন, আমরা বারবারই একটা আলোচনা একই স্টক নিয়ে একাধিকবার আপনাদের সাথে কথা বলি। সুতরাং এই জায়গাটাতে আপনাদের অবশ্যই একটু বোঝা উচিত যে আমরা আসলে কি ধরনের টোন ব্যবহার করছি বা কি ধরনের কথা আপনাদেরকে বলতে যাচ্ছি। আমরা যদি বঙ্গজ নিয়ে কথা বলি, বঙ্গজের ক্যান্ডেল প্যাটার্নটা ভালো আসেনি। এই জায়গাগুলোতে কারেকশন জোন তৈরি করে স্বাভাবিকভাবে, তবে খুব বেশি কারেকশনের সুযোগ এখানে হয়তো আমরা দেখব না। 138 টাকা 60 পয়সা এই জায়গাতে স্টকটি কারেকশন করবে, বাট ভলিউমটা ধরে রেখেছে, আরএসআই চমৎকার রয়েছে। তো আমি বলবো যে বঙ্গজ ভালো অবস্থানে আছে। বঙ্গজ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, একটু সময় দিলে বঙ্গজ এই জায়গা থেকে আরো ভালো করবে এবং প্রাথমিক ক্লোজ 150 এই জায়গাতেও তখন আমরা দেখব যখন 100 এই জায়গাগুলোতে আসলে ক্লোজটা দরকার, খুবই জরুরি। 138 টাকা 50 পয়সার উপরে 141 টাকা 90 পয়সার এখন বর্তমান প্রাইস যেটা রয়েছে, এখান থেকে 143 টাকার উপরে একটা ক্লোজ খুবই জরুরি এবং এই জায়গাটা ক্লোজ করতে পারলে আমি মনে করি যে সে খুব এগ্রেসিভ মুডে প্রাইস অ্যাকশন করবে এবং সেক্ষেত্রে খুব দ্রুত 150 প্লাস সে প্রাইস অ্যাকশনে নিয়ে যাবে। আপনাদের যাদের বঙ্গজ আছে থাকেন, বঙ্গজ নিয়ে খুব হতাশার মতো কিছু হয়নি, আরএসআই চমৎকার অবস্থানে রয়েছে। আমরা রহিম টেক্সট নিয়ে একটু কথা বলতে চাই। রহিম টেক্সট এই জায়গাতে বেশ একটা রেড ক্যান্ডেল করে বেশ ভালোই একটা করলো, তাই না? 216 যে জায়গাতে ছিল প্রায় 16 টাকার মতো একটা কারেকশন করেছে এবং সেই জায়গায় আরএসআই আমরা যদি দেখি 54 প্রায় 10 আরএসআই একটা কারেকশন হয়েছে। হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়ে আসছে। এমএসিডিতে মুখোমুখি অবস্থান
আমরা আগামী দিনগুলোতে আসলে খুব একটা স্বস্তিদায়ক ক্লোজ যদি দেয় সেক্ষেত্রে 208 212 এই জায়গাগুলোতে আসলে রহিম টেক্সাস ক্লোজ করা খুব জরুরি এবং সেটা করতে পারলে স্টকটার জন্য খুব ভালো হবে। তো আশা করি যাদের আছে তারা থাকবেন এবং আগেও সুশলে চান্স দিয়েছিল এই জায়গাটাতেও দেখেন 216 হাই করেছিল। তো এখানে অনেকে এই সুযোগ নিতে পারেননি, সেল করতে পারেননি। পরে এই জায়গাগুলোতে কিন্তু সে 212 213 এবং ভলিউম সহই ছিল। আজকেও সে কিন্তু ডাউন করেছে 198 টাকা 50 পয়সা, 2 টাকা বা 1 টাকা 50 পয়সা উপরে ক্লোজ করেছে। তো আশা করছি যে এই জায়গাগুলো থেকে সে বের হবে এবং বের হয়ে আবারও সে তার প্রাইস অ্যাকশনে ফিরে আসবে। তো গত যে ডাউন ট্রেন্ড ছিল 180, সেখান থেকে আমি মনে করি যে একটা ভালো জায়গায় প্রাইস বর্তমান অবস্থান করছে এবং এখান থেকে যদি সে প্রাইসটাকে কন্টিনিউ করতে পারে তাহলে এখান থেকে কিন্তু 220 থেকে 232 এই জায়গাগুলোতে আমরা দেখতে পাবো। সুতরাং ভয়ের কিছু নেই, এতটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। আমরা আরো বেশ কিছু স্টক আপনাদের সাথে কথা বলতে চাই। আশা করি আপনারা আমাদেরকে সময় দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। আনোয়ার গ্যাভালাইজিং এই স্টকটির কি অবস্থা দেখি। আনোয়ার গ্যাভালাইজিং দেখতে পাচ্ছি আজকে উপরে শ্যাডোটা ভালো হয়নি, বেশি করে ফেলেছে। এই ধরনের শ্যাডোতে দেখেন এই যে সেম শ্যাডো, এগুলো একটু বুঝতে হয় যে দেখেন এই জায়গাতে তার প্রাইসটা ছিল লো যেটা ছিল 88 ছিল এখানে। তো সেখান থেকে সে প্রাইসটাকে নিয়ে গেছে 101 টাকা, যেখানে 103 টাকায় বারবার সে প্রবলেম ফেস করে। তো সেই জায়গাতে আবারও গিয়ে সে বাধাপ্রাপ্ত হয়েছে। তো এই জায়গায় যখন এখান থেকে এই লেভেলে গেল যে প্রাইসটা সে করেছে, তো এখানে সে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করবে সম্ভাবনা আছে, তবে এবং বাই সিগন্যালও আছে। এইখানে চমৎকার অবস্থানে রয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু আজকে যেটা করেছে এই ধরনের ক্যান্ডেলগুলোতে দেখেন কারেকশনটা কত সুন্দর হয়েছিল। এখানেও কিন্তু 102 থেকে তার কারেকশন জোনটা হয়েছিল 85 পর্যন্ত। তো এই জায়গাটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে সেম ক্যান্ডেল সে এখানেও করেছে এবং এইখানে করে দেখেন এইভাবে কারেকশন করেছে, গ্রিন দিয়েছে। এখানে দুইটা গ্রিন ক্যান্ডেল ছিল, সেম দেখেন একেবারে সেম। এই জিনিসগুলো ভাই খুব মার্ক করতে হবে যারা আনোয়ার নিয়েছে না, বিশেষ করে আমাদের গ্রুপে যারা আনোয়ার ছিল বা তারা এই বিষয়টা একটু মার্ক করেন। দেখেন এই জায়গাটাতে দেখেন এবং এই জায়গাটাতে সেম প্যাটার্ন। তো এই জায়গা থেকে যে যদি এইখানে আসে, অর্থাৎ তার ডাউন ট্রেন্ডটা যদি আমরা এই লেভেল পর্যন্ত ধরি, তবে এই জায়গাটাতে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এখান যখন সে ছিল সেখানে সে সেল সিগনালে ছিল আর এইখানে সে বাই সিগনালে আছে। অর্থাৎ এখানে যদি কারেকশন দেয় সে তাহলে সেটা শক্তি বা গতি বৃদ্ধি করার জন্য সে করবে এবং এখান থেকে করে সে আরো সামনের দিকে যাবে। তো আশা করি 103 এবং 108 এই জায়গাতে আমরা আনোয়ারটাকে পেয়ে যাব। এরপরে আমরা আমাদের আরো বেশ কিছু স্টক রয়েছে, সেটা আপনাদের সাথে আমরা শেয়ার করি। বিডি থাই ফুড আমাদের কাছে জানতে চাচ্ছেন। হ্যাঁ, এখানে আরো প্রাইস অ্যাকশন হবে। বিডি থাই ফুডের প্রাইস অ্যাকশনটা হবে আপনার যদি দেখেন যে বিডি থাই ফুডের এই এই লেভেলগুলো এই জায়গাটাতে সে 21 টাকা 10 পয়সার পরে আমরা 24 টাকার কথা বলেছিলাম, 22 টাকা এবং পরবর্তীতে 24 টাকা, 24 টাকা 20 পয়সা, 24 টাকা 60 পয়সা এই লেভেলে আসবে। তো আরএসআই যে অবস্থানে রয়েছে, ভলিউম যেভাবে ক্যারি করছে, সেটা খুব করে সম্ভব এবং ভালোভাবে সম্ভব। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যে গ্রুপটিতে আমরা সাধারণ বিনিয়োগকারীদের বাই সেল সংক্রান্ত মার্কেট সম্পর্কিত সাহায্য সহযোগিতা করে থাকি এবং মার্কেট চলাকালীন সময়ে আমরা ওয়াচলিস্ট হিসেবে আপনাদেরকে স্টক সরবরাহ করে থাকি, যেগুলো আপনারা দ্রুত প্রফিটের সুযোগ রয়েছে এবং আমরা আপনাদেরকে নিয়মিতভাবে
পোর্টফোলিও ম্যানেজমেন্ট সহযোগিতা, বাই সেলের সহযোগিতা, স্টপ লস অ্যাডজাস্টমেন্ট সহ মার্কেট পূর্বাভাস, ফেক আপট্রেন্ডের বাই থেকে আপনাকে বিরত রাখা সহ মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ আমরাও আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে আমরা দিয়ে থাকি, এবং সেখানে আমরা আপনাদের প্রত্যেকের প্রশ্নের উত্তরও আমরা সেখানে দিই। এর বাইরে আমরা 1-to-1 হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে থাকি, পোর্টফোলিওর পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে অবগত করি। তো এই বিষয়গুলো আসলে আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেটিতে আমরা সেখানে করে থাকি। তো এটা আমাদের যারা নিয়মিত দর্শক রয়েছেন তারা অবশ্যই জানেন, এবং আমরা এটা আমাদের কিছু শর্তও রয়েছে। তো এই বিষয়টা জানার জন্য আমাদের যে কমেন্ট সেকশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বার থেকে আপনারা আমাদেরকে মেসেজ করলে এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে পারবেন। তো এই জায়গাতে আপনাদের জয়েন হলে আপনারা, আমি মনে করি যে অনেক ভালো এবং অনেক বেশি উপকৃত হবেন। আপনার পোর্টফোলিওর যে লসটি রয়েছে সেটিও আপনারা ইনশাল্লাহ সময়ের সাথে সাথে কাভার করতে পারবেন, কমিয়ে নিয়ে আসতে পারবেন। এতটুকু নিশ্চয়তা আমরা আপনাদেরকে দিতে পারি যদি আপনারা আমাদের কথা মতো আমাদের গাইডলাইনগুলো একটু ফলো করেন। তো আমি আপনাদেরকে বলবো, যারা এখনো আমাদের গ্রুপে জয়েন করেননি বা আমাদের গ্রুপ সম্পর্কে এখনো আপনাদের কাছে বিস্তারিত তথ্য নেই বা আপনারা এখনো ভালোভাবে জানেন না, তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশন থেকে নাম্বার নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন। আমরা এই ব্যাপারে আপনাদেরকে আরো বিস্তারিত জানিয়ে দেব ইনশাল্লাহ। তো আশা করি আপনারা অবশ্যই এই বিষয়টি ভালো এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা বিডি থাইফুড নিয়ে কথা বললাম, এরপরে ডেল্টা স্পিনিং এই স্টকটি নিয়েও আমরা একটু কথা বলতে চাই। ডেল্টা স্পিনিং এর এই জায়গাগুলোতে এর আগে এখান থেকে যদি ধরি তাহলে সে স্বাভাবিকভাবে দেখেন এই যে ক্যান্ডেলগুলো করেছে, তবে সেই জায়গাগুলোতে দেখেন খুব বেশি সিগন্যাল ধরে রাখতে পারেনি। আবার এই ধরনের ক্যান্ডেলগুলোতে সে আবার আপ ট্রেন্ডও ছিল। সুতরাং এই ছোট ছোট স্টকগুলোতে আসলে খুব বেশি ইফেক্ট পড়বে না আশা করি, এবং সে প্রাইসটা কন্টিনিউ করবে। 4 টাকা ছিল এবং এখানে 4 টাকা 50। আচ্ছা, তো যাদের আছে তারা অবশ্যই হোল্ড করবেন স্টকটিতে, এটি ভালো করবে, প্রাইস আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে, ছোট ছোট মুভমেন্ট দিয়ে চেষ্টা করছে, আশা করি ভালো করবে। এবং আমরা যারা স্টকটিতে ইনভেস্টর হিসেবে আছি তারা অবশ্যই লক্ষ্য রাখবো যে স্টকটি আসলে তার ভলিউমগুলো ধরে রেখে প্রায় সামনের দিকে প্রাইস মুভমেন্টটা কন্টিনিউ করে কিনা, এবং যে ভলিউমটা ক্যারি করছে সেটাও খুব ভালো। আশা করি যে এটি আরও ভালো করবে। এরপরে আমরা আরও বেশ কিছু স্টক আপনাদের সাথে কথা নিয়ে আলোচনা করতে চাই, সেটা হলো অ্যাপেক্স স্পিনিং এর ব্যাপারটা একটু দেখেন। অ্যাপেক্স স্পিনিং, অ্যাপেক্স ট্রেনারি, এই দুইটা নিয়ে কথা বলি। প্রথমে অ্যাপেক্স স্পিনিং নিয়ে কথা বলি। অ্যাপেক্স স্পিনিং দেখেন হাই আবার হয়ে গেল, হাই ছিল 251 টাকা এবং আজকে হয়েছে 251 টাকা। এদিনও 251 টাকা 90 পয়সা এবং 251 টাকা। এবং আজকে যে ক্লোজটি কারেকশনটি হয়েছিল সেটা আপনারা জানেন যে আসলে অ্যাপেক্স কোম্পানির বেশ কিছু চিঠি বিভিন্ন সাইটে ছড়িয়ে পড়ে, যেখানে তাদের কারখানা বন্ধ করে দেওয়া হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। তো সেই চিঠিটা আবারও পরের দিনে আবার পজিটিভ আকারে বিনিয়োগকারীদের মাঝে ফিরে আসে, তারপরে আবার এই ধরনের একটা পতন হয়, এবং এটা একটা বড় কারসাজি ছিল, সেটা বলার অপেক্ষা রাখে না। এবং পরবর্তী সময়ে এটি আবারও এসেছে এবং খুব বুলিশ ক্যান্ডেলে আছে এই মুহূর্তে, চরমভাবে প্রাইস অ্যাকশনের জন্য চেষ্টা করছে। আশা করি যারা আছেন অ্যাপেক্স ট্রেনারিতে ভালো প্রফিট আপনারা পেয়ে যাবেন খুব দ্রুত। অ্যাপেক্স ট্রেনারি সেম অবস্থানে রয়েছে, আরএসআই ভালো, বাট প্রাইস অ্যাকশনটা হয়নি আজকে মন মতো। আমি বলবো যে যে হাইটে করেছিল সেখান থেকে 1 টাকা ডাউনে ক্লোজ করেছে। তবে যাদের আছে তারা সময় দিলে এখান থেকে অবশ্যই অবশ্যই প্রফিট পাবেন, এতে কোনো সন্দেহ নেই। এর বাইরে আমরা আর কিছু স্টক, অনেক স্টকের আসলে আপনাদের ছিল, অনুরোধ ছিল, সেই জায়গা থেকে আমরা স্টকের আর বেশি আলোচনা নিয়ে আসছি না, কারণ অনেক অনেক বেশি স্টক আপনারা বলেছেন। এত স্টক নিয়ে আসলে কথা বলা খুব কঠিন এবং কষ্টসাধ্য ব্যাপার।
আর কোনটা নিয়ে কথা বলা যায়, আমাদের বিবিএস ক্যাবলস নিয়ে তো একটু বলতে হবে, এটি যেহেতু আমরা নিয়মিতভাবেই বলেছি। চমৎকার ভাবে রয়েছে, চমৎকার চমৎকার অবস্থানে রয়েছে বিবিএস ক্যাবলস। হাইয়ের উপরে ক্লোজ দিয়েছে, এই যে এটা ভাঙবে, নেক্সট ডেতে এটা ভাঙবে ভাই, এটা ভেঙে ফেলবে। এবং এই যে হাইটা দেখতে পাচ্ছেন 22 টাকা 70 পয়সা, এটা ভেঙে ফেলবে এবং এটা ভাঙার পরেই এই টাকা হিট করবে। এবং হিট পরবর্তী সময় আমরা কারেকশন জোন দেখব। কারেকশন জোন দেওয়ার পরে আমরা স্টকটি 26 থেকে 28, 28 থেকে 30, 31 এই জায়গাগুলোতে পেয়ে যাবো ইনশাল্লাহ। বেশি অপেক্ষা হয়তো আমাদের করতে হবে না। তো আরএসআই কারেকশনে চলে আসবে একটু আরেকটু মুভমেন্টের পরে। তো সেই কারেকশনটা আমরা দেখি যে সে কিভাবে কভার করে। তো আশা করি যে যাদের আছে তারা হতাশ হয় না, এতটুকু বলতে পারি যে হতাশ হওয়ার কিছু নেই, ভালো করবে। এবং সময় দিতে হবে, একটু সময় দিলে অবশ্যই বিবিএস কেবলস প্রফিট আপনাদেরকে দিবে এবং অনেক ভালো প্রফিটও সে দিয়েছে ইতিমধ্যে। মার্চ থেকে শুরু করে তার যে লোটি ছিল 15 টাকা 50 পয়সা, এবং ফেব্রুয়ারিতে যে লোটি ছিল 13 টাকা 80 পয়সা, সেখান থেকে আজকে 21 টাকা। তো এটাই হচ্ছে ধৈর্য, যেটা বিনিয়োগকারীদের মাঝে অনেক সময় দেখা যায় না। তো আমরা চাই আপনারা সবসময় ধৈর্য পরীক্ষাতে উত্তীর্ণ হন এবং আপনারা মার্কেট থেকে প্রফিটটা যেন ভালোভাবে নিতে পারেন। তো বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের অনুপ্রেরণা, আপনাদের কমেন্টস, ভালো মন্দ যা খুশি আপনারা করেন, সেই প্রেরণা থেকে আমরা আজকে এই জায়গাতে এসেছি এবং এই জায়গায় এসে দাঁড়িয়েছি। এবং আপনাদেরকে নিয়ে আমরা সামনের দিনে একটা ভালো মার্কেট পেতে চাই, যে মার্কেটে আমাদের প্রত্যেক বিনিয়োগকারী যেন প্রফিট পায় এবং তাদের যে হতাশার জায়গা রয়েছে মার্কেট নিয়ে, সেটা যেন কিছুটা হলেও দূর হয়। আমরা এবং সেজন্যই আমরা আপনাদের সাথে কাজ করছি, আমাদের গ্রুপ নিয়ে কাজ করছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে কাজ করছি। তো যারা আমাদের সাথে সম্পৃক্ত হতে চান তারা অবশ্যই আমাদের সাথে সম্পৃক্ত হবেন, আমরা আপনাদের অপেক্ষায় থাকব। এবং যারা রয়েছেন তাদের প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা। অবশ্যই আমরা এই পথ চলাটাকে আরো দীর্ঘ থেকে দীর্ঘায়িত করবো ইনশাল্লাহ। আর সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।